লাশটা তারা গোসল করায়নি, জানাজাও দেয়নি। তো ট্রাকে যখন উঠাতে যায় তখন লাশটা যে চারজন যে খাট নিয়ে যারা যাচ্ছিল, তো তাদের মনে হচ্ছিল যে খুব ভারী কিছু তারা ইয়া করছে। যখন ট্রাকে উঠাতে যায় তখন একজনের হাত ফসকে লাশটা পড়ে যায়। আচ্ছা। তো এই জিনিসটা দেখে খুব ভয় পায়, যারা ছিলেন ওখানেও খুব ভয় পায় জিনিসটা দেখে। তো আমার আম্মুর যে মামা যে ছিলেন তিনি দেখে খুব তিনি খুব সাহসী মানুষ ছিলেন এবং তিনি সবাইকে সাহস দেন এবং তোমরা খুব ভয় পাও না, তোমরা কালামা পড়ো, আল্লাহর নামে দোয়া পড়ো, তোমরা ইয়া করো। তো ট্রাক যখন স্টার্ট হয় তখন যে উইয়ার্ড ঘটনাটা ঘটে, ট্রাকটা কিছু দূর যাওয়ার পরে কুমিল্লার দাউদকান্দি নামের এক জায়গায় ট্রাকের টায়ার নষ্ট হয়ে যায়। আচ্ছা। তো তাদের কাছে একটা ব্যাকআপ টায়ার থাকে, তো সেটা দিয়ে তারা কোনো মতে এটা রিপেয়ার করে তারা আবার রওনা হয়। তো যে জিনিসটা আবার ঘটে, ট্রাকটা আবার নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কুমিল্লা বড় শালগড় নামের একটা জায়গায়। তো এই জিনিসগুলো দেখে ট্রাকে যারা ছিল তারা খুব ভয় পায় এবং ভয়ে এমন অবস্থা হয় যে কেউ কারোর দিকে কিছু বলতে পারছিল না। তো এক পর্যায়ে ট্রাকটা যেখানে 4 থেকে 5 ঘন্টা যাওয়ার কথা ছিল, সেই ট্রাকটা এই কাহিনী ঘটতে ঘটতে প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়। আচ্ছা। তো যেই কাহিনীটা ঘটে, আমার আমার যে বড় দাদা যিনি মারা গিয়েছিলেন, তো তার বর্দশিয়া যে গ্রামটা, তো সেখানে ধরেন একটা খাল ছিল, ওই গ্রামে যেতে হলে একটা খাল পার দিয়ে যেতে হয়। তো ট্রাক থেকে যখন লাশ নামিয়ে যখন নৌকাতে উঠালো, তো ডিঙি নৌকা, তো নৌকাতে কেউ ভয়ে ওই নৌকাতে উঠতে চায়নি। তো আর যারা লাশের সাথে মুরব্বীরা যারা গিয়েছিল, তো তারাই ওই লাশের সাথে যায়। 5-6 জন তারা ছিলেন। তো যখন মাঝি যখন তিনি নৌকা বাইছিলেন, তখন এক পর্যায়ে মাঝি মনে করছে যে নৌকার ওয়েট খুব বেড়ে যায় এবং সে এক পর্যায়ে মনে হয় যে কেউ যেন পিছন দিয়ে টানছে নৌকাটা। তো যে কাহিনীটা হয় যে লাশটা যখন লাশবাহী নৌকাটা যখন খালের মাঝখানে আসে, তখন তারা দেখতে পায় যে তাদের যে নৌকাটার আশেপাশে 20 থেকে 25 মিটার ডিস্টেন্স রেখে একটা কিছু তাদের দিকে মুভ করছে, ইট ওয়াজ ফ্লাইং। আচ্ছা। তো জিনিসটা এমন ছিল যে একটা সাদা কাপড় পরা কিছু একটা তাদেরকে ঘুরছে। তো সেই জিনিসগুলো দেখে যারা লাশের যে নৌকা, তারা সবাই খুব ভয় পায় এবং তারা আল্লাহর নামে দোয়া দরুদ পড়তে থাকে।